জায়গায় একত্রিত করি, সহ মানে আপনাদেরকে জোগাড় করি এক জায়গায়। আর যারা শীর্ষ নেতার নাম দিয়ে শীর্ষ নেতার সাজে, তারা কিন্তু শুধু একটা কর্মসূচি ঘোষণা করে। তাও কিন্তু দেখেন এখন যে শেষ সময় এসে আমরা 5ই ডিসেম্বর লক্ষ লক্ষ কর্মচারীকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা জড়ো করেছি, হাজির করেছি, কিন্তু শীর্ষ পর্যায়ের নেতারা সেদিন কর্মসূচি দিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তারপর থেকেই আর কোনো কর্মসূচি তারা দিতে পারে না। আর এখন এই মুহূর্তে দিতে পারে না। আর এখন এই মুহূর্তে তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণা করার পর আমরা সাধারণ কর্মচারীরা সবসময় নির্বাচন কমিশনারের অধীনে চলে যাই। এই মুহূর্তে আর কিন্তু কোনো পে স্কেলের আর কোনো আন্দোলন কর্মসূচি তারা ঘোষণা করতে পারবে না। তাহলে তারা আমাদের জন্য করলোটা কি? শীর্ষ নেতারা আমাদের জন্য করলোটা কি? আমরা এই যে এত দাবি করি, এত দাবির কথা তুলে ধরি, তাহলে পে স্কেল বাস্তবায়ন কাদের জন্য হচ্ছে? আমাদের জন্য হচ্ছে, আপনাদের জন্য হচ্ছে। আপনারা এই শেষ সময়ে এসে যদি সবাই একটু চেষ্টা না করেন, তাহলে কিন্তু পে স্কেলটা আসলে সত্যি বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। কথায় আছে একটা, শেষ ভালো যার সব ভালো তার। সবাই এখন এই মুহূর্তে আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকেন, সবাই জোরালো ভাবে নিজের দাবির কথাগুলি প্রচার করুন, তুলে ধরুন। আরে ভাই, এই ফেসবুকটা হচ্ছে মিডিয়ার বাপমা। যত মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ার বাপমা হচ্ছে এই ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমেই আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। দুঃখিত, একটা ফোন আসছিল। আমাদের আশিক ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। আশিক ভাই লাইভে আসবেন, তিনিও আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। আমরা চাই আপনারা সবাই একটু প্রতিবাদী হন ভাই, আমরা সবাই একটু প্রতিবাদী হই ভাই। একটা কথা নেন যে একের বোঝা 10-এর লাঠি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে একের বোঝা 10-এর লাঠি। তাহলে আমরা একজনে যে কাজটা করতে না পারবো, 10 জনে মিলে কিন্তু সেই কাজটা করা সম্ভব। তাই আপনারা সবাই এই যে শেষ মুহূর্তে এসে আপনারা যদি সবাই একটু অলস হয়ে যান, সবাই যদি ঘুমিয়ে যান, ঝিমিয়ে যান, তাহলে কিন্তু আমাদের এই দাবিটা শেষ সময় এসে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। আমরা সবাই, সব ভাই যদি একত্রিত হয়ে আমরা এই দাবির ব্যাপারে, আমাদের দাবির ব্যাপারে সোচ্চার হই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের দাবিটা বাস্তবায়ন হবে। তবে আমরা আশা করি আমাদের এই যে ইসাহাক ভাই, বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, তিনি লিখেছেন মালিক ভাই আগামী সরকার এসে ইনশাল্লাহ ব্যাংক সেক্টর গুলো পাই টু পাই হিসাব করে তারপরে আর্থিক যোগান কাদের টাকায় হয় সেটা কিন্তু তারা বুঝাবে। আগামী সরকার ক্ষমতায় এসে এই যে ব্যাংকের টাকা কিভাবে পাচার হয়, কিভাবে ব্যাংকের টাকা পাচার হয়, এগুলি কিন্তু ব্যাংকের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদের হুকুম ছাড়া, তাদের নাগালের বাইরে ছাড়া কি কোনো টাকা পাচার হতে পারে? আপনার ঘর থেকে একটা জিনিস চলে যাবে, আপনার ঘরে থেকে আপনি জানবেন না, তা কি কখনো হয়? এদেশ থেকে কিভাবে হাজার হাজার টাকা পাচার হয়, এগুলি আমরা আগামী সরকার যারাই আসবে তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রথমেই এসে যে বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে কোটি কোটি টাকা এভাবে বিদেশে পাচার হয়, এটা আপনারা খুঁজে বের করবেন এবং এর সঠিক তদন্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যেহেতু পে কমিশন গঠন করেছেন, আপনি এর সমাধান করে যান। আপনি আমাদেরকে শেষবারের মতো পে স্কেল একটা উপহার দিয়ে যান। আর আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা যতটা সম্ভব চেষ্টা করছেন, যতটা সম্ভব তারা দ্রুত চেষ্টা করছেন। কারণ পে কমিশনে তো আর একজন সদস্য না যে একজনে যা বলবে তাই হবে। এখানে অনেক সদস্য থাকে, প্রত্যেক সদস্য একটা বিষয়ের ব্যাপারে একমত হতে হবে। হয়তো 10 জন একমত হয়, 5 জন একমত হয় না, যার কারণে হয়তো তারা সিদ্ধান্তে আসতে একটু বিলম্বিত হচ্ছে। যার কারণে তারা আবার যে মিটিংটা সামনের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে, সেই মিটিংটা হওয়ার পরেই আশা করি 20 তারিখের মধ্যে আমাদের নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ ইনশাআল্লাহ পে কমিশন জমা দিবে। এবং আমরা আশা করি এবারের জাতীয় বেতন কমিশন কর্মচারীদের জন্য ভালো একটা পে কমিশন সুপারিশ করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা তারই সাথে পে কমিশনের মহোদয়কে অনুরোধ করব, দয়া করে আপনারা একটু যে 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমাদের রয়েছে, সেই 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করুন। 3টা টাইম স্কেল দেখুন, একটা টাইম স্কেল যদি মানুষ, একজন কর্মচারী মিস করে, না পায়, তাহলে কিন্তু সে অনেক টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রিজু ভাই লিখেছেন মালিক ভাই ওদের দুর্নীতির কথা বলেন, ওরা যে ঘুষের বিনিময়ে ভুয়া কাগজ অ্যাপ্রুভ করে কোটি কোটি টাকা ঋণ দিয়ে ঋণ খেলাপির সংখ্যা বাংলাদেশে বাড়িয়ে বাংলাদেশে অনেক ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে। একেবারে সুন্দর একটা কমেন্ট করেছেন, সুন্দর একটা কমেন্ট করেছেন। অনেককে যারা এই যে লোন দেয়, তারা লোন দিয়ে সেই লোনকে তারা ঋণ খেলাপি বানিয়ে দেয়, তারা ঋণ খেলাপি হয়ে যায় আর তাদের টাকা আর দেয়া লাগে না। অথচ ছোট ছোট কর্মচারীরা যদি 1 লাখ 2 লাখ টাকা ঋণ নেয়, সেই টাকা সুদে চক্রবৃদ্ধি সুদে তারা আদায় করে। তাহলে এই দেশে বড় একটা
দুর্নীতির সেক্টর কিন্তু বাংলাদেশ ব্যাংক, এই ব্যাংক সেক্টরে এদেশের সবচাইতে বড় একটা দুর্নীতির অংশ হচ্ছে ব্যাংক সেক্টর।